নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। বোয়াল মাছ এমন একটা মাছ, অনেক মানুষই আছেন যারা একদমই পছন্দ করেন না। প্রথমেই আমি নেগেটিভ কথা বললাম। আবার বহু মানুষ আছেন যারা বোয়াল মাছ বাড়িতে হলে পরে তা দিয়েই এক থালা ভাত চেটে পুটে খেয়ে ফেলে, তাই না? আমাদের মতো বাঙালি ফ্যামিলিতে বোয়াল মাছের ঝাল ঝোল রসা কিন্তু জনপ্রিয় একটা আইটেম বলা চলে। তো বন্ধুরা, আমি আজ তোমাদের সাথে বোয়াল মাছের ঝালের রেসিপি শেয়ার করব। তোমরা দেখে নাও আমি এই রান্নাটা কিভাবে করছি। বোয়াল মাছের ঝাল বানাবার জন্য আমি এখানে 5 পিস বোয়াল মাছ নিয়েছি। খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি আলু, নিয়েছি পেঁয়াজ, নিয়েছি টমেটো, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি লঙ্কা বাটা, সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, সাথে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর অল্প একটু গোটা জিরা। এবার আমি মাছটাকে সবার প্রথমে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর সাথে এবার দিয়ে দেব অল্প একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে নিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে মাছটাকে আর রাখবো না, সরাসরি ভেজে নেব। এমনভাবেই লবণ হলুদ দিয়ে মেখে নেব মাছগুলোকে, যাতে লবণ হলুদটা মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যেতে পারে। তো দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি। তেল সুন্দর করে গরমও হয়ে উঠেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে ভেজে নেব। বোয়াল মাছ ভীষণ কিন্তু ফাটে, সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েই দু পিঠটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবেই ভেজে নিও। মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে আমি মাছগুলোকে উল্টে দেব, যাতে অপর পিঠটাও খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। এবার আমি আবারও খানিকক্ষণ লিডটা দিয়ে ঢেকে দেব, যাতে অপর সাইডটাও ভালোভাবে ফ্রাই হতে পারে, সেই জন্য। তো দেখো, মাছগুলোকে আবার আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার মাছগুলো। এবার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। তোমরা দেখতে পাচ্ছ। তো আস্তে আস্তে খুব সাবধানতার সঙ্গে এই কাজটা করতে হবে। তোমরাও কিন্তু সেইভাবেই করো। এরপরে আমি আলুগুলোকেও ভেজে নেব ওই তেলেই। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তো এবার এই তেলে আমি ফোড়ন দেব। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দেব গোটা জিরে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব গোটা গরম মশলাগুলো। এরপর আমি দিয়ে দেব তেজপাতাটা আর সব শেষে দেব শুকনো লঙ্কাটাকে দিয়ে একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এরপর আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুব একটা যে ব্রাউন ব্রাউন করব সেটা নয়, তবে একটু লালচে লালচে হবে ওই অবধি। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে দেখো, হালকা একটু গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে। এই রকম করে রাখার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব টমেটো কুচিটাকে। এবার টমেটো আর পেঁয়াজটা আরও একটু ভাজা ভাজা করে নেব। ততক্ষণ অবধি কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। তো তোমরা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে বলবো এইভাবে তোমরাও বাড়িতে একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। এরপর আমি এক এক করে মশলা অ্যাড করব। তো তার আগে দেখো, খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজটা আর টমেটোটা ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 চামচ আদা রসুন পেস্ট, যেই পেস্টটা তোমাদের আগেই দেখিয়ে রেখেছিলাম। তো এরপরে দেখো, মশলাটাকে আবারও আমি কষাচ্ছি। এরপর আমি এর মধ্যে বেটে রাখা কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিলাম। এখানে 4টা কাঁচা লঙ্কাকে খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছিলাম। মশলাগুলো যাতে নিচে না ধরে যায় সেই জন্য
সামান্য একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে, টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর সাথে অ্যাড করব হাফ চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো আবার নাও পারো, বাট আমি একটুখানি করি। এরপর আমি এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষাবো। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেলটা ছেড়ে আসছে। খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব। তো তোমরা দেখো মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কষে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সাথেও মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তাহলে হবে কি, আলুর ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু এটা বোয়াল মাছের রসা বা ঝাল হচ্ছে, যার কারণে জলটা কিন্তু বুঝেই দিও। এই রান্নাটা একগাদা ঝোলও থাকবে না, আবার একদম শুকনা শুকনাও হবে না, একটু মাখা মাখা ধরনের হবে, কাই কাই ধরনের। আশা করি বুঝতেই পারছো। তো আমি মোটামুটি এখানে 2 কাপের মতন জল ইউজ করেছি। এরপরে আমি আবার লিডটা দিয়ে চাপা দিয়ে দিলাম মিনিট 10-এর জন্য। তো দেখো মিনিট 10 হয়ে গেছে, লিডটা তুলে নিলাম। ঝোল খুব সুন্দর করে ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি ভেজে রাখা বোয়াল মাছগুলোকে খুব সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু খুব হালকা হাতে করো, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এইবার আমি আবার লিডটা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব, কিন্তু তার আগে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি আরও মিনিট 7-8-এর জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখবো। তো দেখো প্রায় 8-10 মিনিট হয়ে গেছে, ঝোলটাও খুব সুন্দর ফুটে উঠেছে। তো আমি একবার মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার আমি আবারও একটুখানি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা টানানোর অপেক্ষা করছি। তো দেখো মোটামুটি এই রান্নাটাতে আর কিছু করার নেই। সব শেষে আরও একটু গরম মশলার গুঁড়ো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি লিডটা চাপা দিয়ে দিলাম মিনিট 3-4-এর জন্য। তো মিনিট 3-4 হয়ে গেছে। বোয়াল মাছের রসা বা বোয়াল মাছের ঝালও কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো ফাইনাল লুক কেমন হয়েছে আমার বোয়াল মাছের ঝালের। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে অনুরোধ থাকলো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।